This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিওনেল মেসি শহরে ফুটবল জড়ে কাঁপছে গোটা শহর কলকাতা। স্বপ্নের প্লেয়ারকে একদম চাক্ষুষ করার যে মহেন্দ্রক্ষণ এই মুহূর্তে শহর কলকাতা, সেই মেসি জড়ে কাবু। শীতের সকালে এই মুহূর্তে মেসি উত্তাপের পারদ চরচর করে চড়ছে। আজ লেক টাউনে মেসি মূর্তির পাদদেশেও সেখানে অগণিত ফুটবল প্রেমীদের ভিড় ছিল। সারা রাত ধরে অগণিত ফুটবল প্রেমীরা আজকে মেসির অপেক্ষায় ছিলেন। কিন্তু এই মুহূর্তে আরো একটা খবর, আপনারা দেখছেন যে ছবি, যুবভারতীতে মেসির অনুষ্ঠানে একটা বিশৃঙ্খল পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। অনভিপ্রেত এই ছবি একেবারেই কাম্য নয়। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। দুঃখজনক, যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কেন, কি কারণে এই মুহূর্তে জানা যায়নি, আমরা জানার চেষ্টা করব। কিন্তু দর্শক আসন থেকে এইভাবে মাঠের সবুজ ঘাসের দিকে বোতল ছোড়া কাম্য নয়। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি। আজ এরকম একটা শুভ মুহূর্ত এইভাবে বিশৃঙ্খল হয়ে উঠবে যা একেবারেই অভিপ্রেত ছিল না। আমার সহকর্মী রক্তিম ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। রক্তিম, আমি জানতে চাইবো যে কেন এরকম হলো। রক্তিম, কি জানা যাচ্ছে? দেখো, মেসির একটা নির্দিষ্ট সময় ছিল মাঠে থাকার, এবং সেখানে যে অনুষ্ঠান সূচি ছিল যে মেসির সঙ্গে থাকবেন শাহরুখ খান, তাকে সংবর্ধিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই গোটা প্রোগ্রামটা কিন্তু তার আগে কিন্তু মেসি মাঠ ছেড়ে চলে যান। এবং যে দর্শকরা বিপুল টাকা তারা টিকিট কেটেছিল মেসিকে অনেকক্ষণ দেখার জন্য, সেই নির্ধারিত সময়ের আগেই কিন্তু মেসি, ডিপল এবং সুয়ারেজ তারা মাঠ ছেড়ে চলে যান। ফলে যেই আশা নিয়ে দর্শকরা এসেছিল যে মেসি গোটা যুবভারতী স্টেডিয়াম প্রদক্ষিণ করবে এবং হাত নাড়াবে, যে সময়টা ছিল মেসিকে দেখার যে সময়টা ছিল তা কিন্তু এই দীর্ঘ সময়টা কিন্তু অপূর্ণ রয়ে গেল। তারপরে কিন্তু দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং দেখতে পাচ্ছ স্ক্রিনে যে মাঠে কিন্তু কন্টিনিউয়াসলি প্রসেসে বোতল চড়া হচ্ছে এবং তারপরে কিন্তু হোর্ডিং ব্যানারও ছিঁড়ে ফেলা হয়েছে বলে খবর। এবং ইতিমধ্যে কিন্তু যুবভারতী একাংশে কিন্তু চরম বিশৃঙ্খলার ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। শুভজিৎ, রক্তিম, আমি আরো একবার জানতে চাইবো যে নির্ধারিত সময়ের আগে লিওনেল মেসি তিনি মাঠ ছেড়েছেন, সেটা কি তার প্রি শিডিউলড যাবতীয় তার যা প্রি শিডিউলড সময় ছিল সেই কারণে, নাকি কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতির কারণেই তিনি মাঠ ছাড়তে বাধ্য হন, সেটা জানা যাচ্ছে? দেখো, এইটা এই মুহূর্তে কিছু কনফার্মেশন নেই, কেননা যে শিডিউলটা মেসি গতকাল আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 12টার সময়, 12টার মধ্যে মেসি ঢুকবেন, তারপরে থাকবেন 12টার সময় থেকে শাহরুখ খান থাকবেন, 12:30টার মধ্যে ঢুকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 12:01, এর মধ্যে মেসি মাঠ ছাড়ায়, অর্থাৎ আধ ঘন্টা আগে কিন্তু মেসি কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন ছেড়ে বেরিয়ে গেছেন। তারপরেই কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খলা গোটা যুবভারতী ক্রীড়াঙ্গনে, অর্থাৎ আধ ঘন্টার যে আরো পরে, মানে আধ ঘন্টা পরে তার সংবর্ধনা ছিল, তারপরে তার অনুষ্ঠান ছিল। ফলে সেই মেসি কেন বেরিয়ে গেলেন সেই নিয়ে কিন্তু দর্শক এখনো পর্যন্ত কিন্তু দর্শকদের কোনো ইনফরমেশন বা কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনো পর্যন্ত হয়নি। ফলে এতক্ষণ ধরে সেই ভোরবেলা থেকে যে দর্শকরা যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়েছিলেন ফুটবলের জাদুঘরকে দেখার জন্য, সেইটা কিন্তু হতাশা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। এবং একের পর এক যুবভারতী ক্রীড়াঙ্গনের যে মাঠের সাইড লাইনটা আছে, সাইড লাইনে কিন্তু একের পর এক বোতল ছোড়া হচ্ছে এবং রীতিমতো কিন্তু কড়া নিরাপত্তারক্ষীরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু দর্শকদের কিন্তু খুব বেড়েই চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। শুভজিৎ, একেবারে সেই ছবি আমরা দেখছি। রক্তিম, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আরো একবার দেখাই, একেবারে অনভিপ্রেত এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছেড়েছেন লিওনেল মেসি, এমনটাই তারা মনে করেছেন। তারা ভেবেছিলেন অনেকক্ষণ ধরে লিওনেল মেসিকে আজকে দেখবেন, চাক্ষুষ করবেন, লিওনেল মেসি গোটা মাঠ প্রদক্ষিণ করবেন তারা ভেবেছিলেন। এছাড়াও নির্ধারিত যে সমস্ত অনুষ্ঠান সূচির কথা তারা জেনেছিলেন, যে মাঠে থাকবেন শাহরুখ খান, মাঠে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনা জানাবেন লিওনেল মেসিকে, শাহরুখ খান থাকবেন, এরকম একটা ফ্রেম তারা ভেবে এসেছিলেন। কিন্তু সেই ফ্রেমটা যখন তারা আর পেলেন না, নির্ধারিত সময়ের আগেই লিওনেল মেসি মাঠ ছাড়লেন, সেই ক্ষোভে বহিঃপ্রকাশ ঘটল ঠিক এভাবে। বোতল ছুড়লেন মাঠে যারা লিওনেল মেসিকে দেখার জন্য অনেক টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, তারা এই অভিযোগ করছেন যে তারা এত অল্প সময়ের জন্য লিওনেল মেসি যুবভারতীতে থাকবেন তারা ভাবতে পারেনি। সেই কারণে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে তারা ঘটিয়েছেন। হোর্ডিং ব্যানার ভেঙেছেন উত্তেজিত জনতা, আজকে যারা লিওনেল মেসিকে দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন
নানা রকমভাবে তারা স্বপ্ন বুনেছিলেন যে লিওনেল মেসিকে তারা অনেকক্ষণ ধরে দেখবেন, কিন্তু লিওনেল মেসি বেরিয়ে যাওয়ার পর তারা এভাবে মাঠে বোতল ছুঁড়েছেন, ব্যানার ছুঁড়েছেন, ব্যানার ভেঙেছেন। আপনারা দেখছেন কিভাবে মাঠে এসে পড়ছে বোতল। যদিও এই ছবি অভিপ্রেত ছিল না, কিন্তু আজকে লিওনেল মেসিকে দেখতে এসে আজ যেই ফ্রেম হওয়ার কথা ছিল আনন্দ ঘন, যে মুহূর্ত হওয়ার কথা ছিল আনন্দ ঘন, আবেগ ঘন মুহূর্ত হওয়ার কথা ছিল, তার শুরুটাও অনেকটাই হয়েছিল, কিন্তু সেটা যেভাবে এই মুহূর্তে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা একেবারেই অভিপ্রেত নয়। এই ছবি দেখে সত্যি মন খারাপই হচ্ছে। দর্শক আসন থেকে যেভাবে জলের বোতল ছোড়া হচ্ছে সবুজ ঘাসের দিকে, যে ঘাসে কিছুক্ষণ আগে লিওনেল মেসি পদধূলি পড়েছে, এ ছবি কাম্য নয়, এ ছবি কাম্য নয়। কেন এই ঘটনা ঘটবে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে দীর্ঘক্ষণ লিওনেল মেসি মাঠে থাকবেন, তারা মাঠে এরকম একটা ফ্রেম এক্সপেক্ট করেছিলেন যে সেই মাঠে লিওনেল মেসিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধনা জানাবেন, কিন্তু না, কোনোভাবেই সেই ছবি দেখতে পাওয়া যায়নি, সেই ছবি তারা দেখতে পাননি, যে কারণে আজকে এই মুহূর্তে ছবিটা একেবারে অন্য রূপ ধারণ করে এই মুহূর্তে। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার মঞ্জিরা দত্ত এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছে। মঞ্জিরা, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত এই ঘটনার কারণ কি জানতে পারা যাচ্ছে, এই মুহূর্তে পরিস্থিতি কি? এই একটা ফ্রেম বোধহয় আজকে প্রত্যাশিত ছিল না, তাই না? শুভজিৎ, দেখো, প্রধান কারণটা হচ্ছে মেসি ম্যানিয়া। বুঝতেই পারছো যে তিলোত্তমা জুড়ে ভোর রাত থেকে একটা মেসি ম্যানিয়া ছিল, আমরা দেখেছিলাম। এবার এখানে মুশকিল হচ্ছে যে যখন মেসি মাঠে ঢোকেন তখন 70 থেকে 80 জনের একটা গ্রুপ তাকে ঘিরে ধরে। মেসিকে ঠিকমতো দেখতে পাননি দর্শকরা, দর্শক আসন থেকে প্রথম থেকেই, তাই তাদের একটা ক্ষোভ ছিল যে মেসিকে তারা কোনোভাবেই দেখতে পাচ্ছেন না। এবং এই মুহূর্তে যে লাইভ ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, তুমিও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে একের পর এক বোতল উড়ে আসছে এবং একই সঙ্গে চেয়ার ছুঁড়ে মারছেন দর্শকরা। চরম বিশৃঙ্খলা এই মুহূর্তে স্টেডিয়াম জুড়ে। এবং প্রধান কারণ তোমাকে আবারও বলছি শুভজিৎ, যে মেসিকে দেখার জন্য 3টে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল, কিন্তু যেহেতু 70 থেকে 80 জনের একটা দল, মানে বহু মানুষ তাকে ঘিরে ছিলেন, যার ফলে দর্শক আসনে যারা ছিলেন তারা কোনোভাবেই মেসিকে দেখতে পাচ্ছিলেন না। এমনকি জায়ান্ট স্ক্রিনেও মেসিকে দেখা যায়নি, সেখান থেকেই ক্ষোভ দানা বাঁধছিল। এবং তারপর এই মুহূর্তে যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের, তাতে একদম পরিষ্কার যে দর্শকরা কতটা ক্ষুব্ধ, কারণ তাদের একটা বক্তব্য হচ্ছে যে চড়া দামে তারা টিকিট কেটেছেন এবং তারা মেসিকে দেখতে এসেছেন। তারা জায়ান্ট স্ক্রিনেও অন্তত মেসিকে দেখতে পাবেন এমনটা ভেবেই মাঠে এসেছিলেন, স্টেডিয়ামে এসেছিলেন, কিন্তু তারা দেখতে পাচ্ছেন না। অনুষ্ঠানের কথা জানতে পারা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী সংবর্ধনা জানাবেন, শাহরুখ খান থাকবেন, সেই ফ্রেমটা তারা দেখতে পেলেন না। সেইটা কেন হলো না, সেই খবর এখনো পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে? শুভজিৎ, দেখো, এখনো পর্যন্ত আমাদের যে সমস্ত সহকর্মীরা স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে আছেন তাদের কারোর সঙ্গেই আমরা যোগাযোগ করতে পারছি না, কিন্তু আমরা যেটুকু খবর পাচ্ছি সেই খবরটা দর্শকদের কাছে তুলে ধরছি যে এই মুহূর্তে মেসি, আমরা জানি যে কলকাতায় তিনি রয়েছেন, ফুটবলের রাজপুত্র, এবং তাকে ঘিরে ধরে উন্মাদনা থাকবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু তাকে ঠিকমতো না দেখতে পাওয়াটা, সেটাই এই মুহূর্তে দর্শকদের সব থেকে বেশি ক্ষোভের কারণ। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, একের পর এক চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে, জলের বোতল উড়ে আসছে, মানে যেটা চরম বিশৃঙ্খলা বললেও কম বলা হয় শুভজিৎ। এই মুহূর্তে অন্তত সেই ছবিটা স্পষ্ট করে দেখা যাচ্ছে, আমরা সেটাই দেখাচ্ছি, সেই আপডেটটাই দর্শকদের সামনে তুলে ধরছি প্রত্যেক মুহূর্তে শুভজিৎ। একেবারেই তাই, ধন্যবাদ মঞ্জিরা। কিন্তু এই ছবি সত্যি কাম্য নয়। এভাবে লিওনেল মেসিকে দেখতে এসে যারা আজকে এতদিন ধরে স্বপ্ন বুনেছিলেন, কিন্তু লিওনেল মেসিকে তারা দেখেছেন ঠিকই, কিন্তু নানা রকম পরিস্থিতির কারণে তারা রেগে যান। তার কারণ জায়ান্ট স্ক্রিনেও তারা লিওনেল মেসিকে দেখতে পাচ্ছিলেন না, তার কারণ তাকে ঘিরে 70 থেকে 80 জন একটা টিম ছিল। আমার সহকর্মী রক্তিম রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রক্তিম, আর কি আপডেট, আর কি খবর আসছে, কি কারণে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো? রক্তিম, শোনা যাচ্ছে আমার কথা? রক্তিম, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ রক্তিম, আমি দুটো জিনিস জানতে চাইবো, কিভাবে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলো, কি করে? আর এর আগেও ইডেন গার্ডেন্সে আমরা দেখেছিলাম, কিন্তু এটা যদিও যুবভারতী ক্রীড়াঙ্গন, সেখানে এত জলের বোতল নিয়ে প্রবেশ, জলের বোতল ছুটছেন, এরকম বিশৃঙ্খল পরিস্থিতি কেন, কি কারণ? দেখো,
এই যে রক্তিম আমি সরি, আমি একটু থামাচ্ছি তোমাকে। আমি সুশোভন ওইখানে রয়েছে, সুশোভনের কাছে আমি একবার যাওয়ার চেষ্টা করি। সুশোভন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? এই আকার কেন ধারণ করলো? যারা এই ঘটনা ঘটাচ্ছেন তারা কি বলছেন? দেখো, স্টেডিয়াম থেকে ইতিমধ্যে অনেকে বেরিয়ে এসেছেন, তাদের আশা ভঙ্গ হয়েছে। একবারও দেখতে পাইনি, এতদিন ধরে অপেক্ষা। টাকার থেকে সবচেয়ে বড় এই বাচ্চাগুলো যে যাদের ঢুকলে ঢুকলে কাঁদছে, কি দেখতে পাচ্ছি, কি এসি সবচেয়ে বড় স্ক্যাম এটা একটা। আমরা কিচ্ছু দেখতে পাইনি। আমরা অলমোস্ট 10,000 টাকা করে টিকিট, 10,000 টাকা করে টিকিট দিয়ে আমরা এসেছি। শুধু মন্ত্রীরাই ওখানে ঘুরে বেড়াচ্ছে আর তাদের ভিআইপি সাধারণ লোককে দেখা যাচ্ছে। কতক্ষণ মেসি কতক্ষণ ছিল, কতক্ষণ দেখতে পাইনি কিচ্ছু। মন্ত্রীরা ধরে রেখেছিল, আমরা কিছু তারা কিছু দেখতে পারেননি। তাদের সরাসরি অভিযোগ, তারা কিছু দেখতে পারেননি। তারা 10,000 টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পারেননি বলে এভাবে কেউ কেউ ক্ষোভ উগড়ে দিয়েছেন, আবার কেউ কেউ বাইরে বেরিয়ে এসেছেন। এই মুহূর্তে সেই সময়কার ছবি দেখছেন আপনারা। দেখুন কিভাবে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় আজকে। রীতিমতো ভাঙচুর চলে, কিভাবে ব্যানার ভেঙে দিয়েছেন তারা। চরম বিশৃঙ্খলা পরিস্থিতি আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। লিওনেল মেসিকে দেখতে এসে দর্শকরা হতাশ। যেই মুহূর্তে তারা বোতল ইত্যাদি ছুঁড়ে মারেন মাঠে, দেখুন সেই ছবি। লিওনেল মেসিকে দেখতে এসে পরিস্থিতি এরকম হলো কেন, এই প্রশ্নের উত্তরে এখনো পর্যন্ত যেটুকু জানতে পারা যাচ্ছে যে তারা লিওনেল মেসিকে দেখতে পারেননি, একটুও দেখতে পারেননি। দেখুন সেই ছবি, পরপর সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। নির্ধারিত সময়ে লিওনেল মেসি তিনি থাকেন না, তিনি বেরিয়ে যান। কিন্তু কেন লিওনেল মেসিকে তারা দেখতে পারেননি? অনেকক্ষণ ধরে তারা দেখতে চেয়েছিলেন, কিন্তু সেটা তাদের পারেননি। তাদের আশাভঙ্গ হয়েছে। তারপর তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এইভাবে হয়েছে, যে ছবি আরও একবার আপনাদের দেখাচ্ছি। দেখুন লিওনেল মেসিকে দেখতে এসে তার ভক্তদের এই হেন আচরণ, এই বিক্ষোভের বহিঃপ্রকাশ এইভাবে হয়েছে, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এইভাবে। মাঠে কিন্তু বোতল বৃষ্টি হচ্ছে, কারণ দর্শকরা কার্যত বিক্ষোভ করছেন। তাদের বক্তব্য যে লিওনেল মেসিকে দেখতে তারা মাঠে এসেছিলেন, কিন্তু পর্যাপ্ত সময় তারা লিওনেল মেসিকে এখানে মাঠে দেখতে পারেননি, এবং সেই জন্য কিন্তু মাঠে এখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। মাঠে কিন্তু বোতল ছুঁড়ে মারছেন। যেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু বোতল নিয়ে মাঠে ঢোকার অনুমতি নেই, সেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে বোতল নিয়ে এদিনকে ঢোকেন। তো দর্শকরা কীভাবে বোতল নিয়ে এখানে তারা মাঠে ঢুকলেন তা নিয়ে কিন্তু বড়সড় একটা প্রশ্নচিহ্ন রইল। কারণ পুলিশি নিরাপত্তা নিয়ে কিন্তু বারবারই একটা এখানে আঁটাসাঁটো করা হচ্ছিল, বলা হচ্ছিল যে আঁটাসাঁটো পুলিশি নিরাপত্তা করা হবে। কিন্তু এই মুহূর্তে দর্শকরা বিক্ষুব্ধ হয়েছেন। তাদের অভিযোগ যে লিওনেল মেসিকে তারা পর্যাপ্ত সময় দেখতে পাননি, এবং এই মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে লিওনেল মেসির সঙ্গে রদ্রিগো ডি পল এবং লুইস সুয়ারেজ তারা আজকে এসেছেন, এবং এখানে কিন্তু বেশ কয়েকটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে লিওনেল মেসি মাঠ প্রদক্ষিণ করে যখন তিনি ভেতরে গেলেন, এবং দর্শকরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা জলের বোতল ছুঁড়ে, আমি দেখাবো আমার ক্যামেরা পার্সন নর্গকে বলবো এই ছবিটা নিতে, ফ্লেক্স যে রয়েছে সেই ফ্লেক্স তারা ছিঁড়ে দিচ্ছেন, অর্থাৎ বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে মেসিকে তারা পর্যাপ্ত সময় এখানে দেখতে পারেননি। যেরকম সময় মেসিকে এখানে দেখার জন্য তারা যে মূল্যের টিকিটের টাকা দিয়ে টিকিট কেটে তারা মাঠে ঢুকেছেন, তা পর্যাপ্তভাবে তারা এখানে মেসিকে দেখতে পারেননি, এবং সেই জন্যই কিন্তু তারা ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছেন, বোতল ছুঁড়ে মারছেন, অর্থাৎ কিনা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নিঃসন্দেহে লিওনেল মেসি কলকাতায় এসেছেন, তাকে ঘিরে একটা উচ্ছ্বাস উদ্দীপনা থাকবেই, কিন্তু উদ্যোক্তাদের এই ভূমিকা ঘিরে একটা প্রশ্নচিহ্ন কিন্তু রয়েই গেল। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। আপনারা শুনলেন। এই মুহূর্তে আরও একবার এই মুহূর্তে জানাই আপনাদের, মেসিকে দেখতে এসে এই ক্ষোভের কারণ কি। লিওনেল মেসিকে উড খোলা একটা গাড়িতে গোটা মাঠ ঘোরানোর কথা ছিল। লিওনেল মেসি সেটাতে রাজি হননি। তিনি বলেছিলেন তিনি গোটা মাঠ হেঁটে প্রদক্ষিণ করবেন, তিনি তাই করছিলেন। কিন্তু লিওনেল মেসিকে ঘিরে এতজন, প্রায় 70 থেকে 80 জনের
যারা রয়েছিলেন তাদের জন্য তারা লিওনেল মেসিকে ঘিরে থাকার কারণে গ্যালারি থেকে লিওনেল মেসিকে আলাদা করে দর্শক আসনে যারা ছিলেন, যারা শুধুমাত্র লিওনেল মেসিকে দেখতে এসেছিলেন, তারা দেখতে পারেননি। ফলে তাদের ক্ষোভ এই আকার ধারণ করেছে যে লিওনেল মেসিকে দেখতে এসে তারা ন্যূনতম লিওনেল মেসিকে আইডেন্টিফাই করতে পারেননি। তার কারণ লিওনেল মেসিকে ঘিরে 70 থেকে 80 জনের একটা দল তাকে ঘিরে ছিল। ফলে তাদের ক্ষোভ। এই মুহূর্তে গেট ভাঙার চেষ্টা চলছে। দেখুন এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের গেটে ধাক্কা মেসি ভক্তদের। তারা লিওনেল মেসিকে এক ঝলকে দেখতে পারেননি, তার কারণ লিওনেল মেসিকে ঘিরে 70 থেকে 80 জন ছিলেন। তারা আইডেন্টিফাই পর্যন্ত করতে পারেননি কোথায় মেসি, যে কারণে এই আকার ধারণ করে ক্ষোভ। দেখুন সেই ছবি। মেসি ভক্তরা কেউ কেউ বলছেন যে 10-12 হাজার টাকা দামে টিকিট কেটে তারা এসেছেন মেসিকে, তাদের স্বপ্নের ফুটবলারকে দেখার জন্য, গ্রেটেস্ট অফ অল টাইম GOAT সেই মেসিকে দেখার জন্য। কিন্তু আজকে তারা মেসিকে দেখতে পারেননি, তার কারণ মেসিকে ঘিরে 70 থেকে 80 জন ছিল, যে কারণে যেই জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল সেই জায়ান্ট স্ক্রিনেও একটা বলয় দেখতে পাওয়া গিয়েছে মানুষের, যার মাঝখানে মেসি ছিলেন হয়তো, সেই মেসিকে তারা দেখতে পারেননি। তারা এই কারণে ক্ষোভ উগরে দিয়েছেন, তারা মাঠে বোতল ছুঁড়েছেন। পরিস্থিতি বিশৃঙ্খলার আকার ধারণ করেছে, তার কারণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবেই ঘটেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, লিওনেল মেসিকে বুট খোলা একটা গাড়িতে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন প্রদক্ষিণ করানোর পরিকল্পনা ছিল, কিন্তু লিওনেল মেসি তাতে রাজি হননি। তিনি বলেছেন যে না, তিনি হেঁটে দৌড়ে গোটা মাঠ প্রদক্ষিণ করবেন, সবার সঙ্গে হাত নেড়ে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন, অভিবাদন জানাবেন। কিন্তু তার সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি, তার কারণ লিওনেল মেসিকে ঘিরে থ্রুআউট তাকে ঘিরে এত মানুষের ভিড় ছিল, যারা লিওনেল মেসির খুব কাছে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, যাদের এত মানুষের ভিড় ছিল, সেই কারণে যারা অনেক টাকা দিয়ে টিকিট কেটে লিওনেল মেসিকে দেখতে এসেছিলেন, তারা ন্যূনতম ওই মাঠে ওই ভিড়ের মাঝে লিওনেল মেসিকে ঝলক পর্যন্ত পাননি, যে কারণে তারা এভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ। শুধু বড়রা নয়, ছোটরাও ছিল কিছুক্ষণ আগে, আপনারা শুনলেন যে আমার সহকর্মী। हिंदी में बोल सकते हैं। বাংলা কে বলবে? बांग्ला नहीं आता, हम लोग उड़ीसा से आए हैं दोस्त, उड़ीसा से उड़ीसा से आए हैं? उड़ीसा से आए और ये सीन देखा, क्या बताएंगे? उड़ीसा से आए देखने के लिए। मेसी का एम भी नहीं देखने को मिला। इट्स फकिंग मोस्टली मैनेज्ड इवेंट। 5 मिनट तक आ रहा है वो मेसी एंड सारे पुलिस वाले उसको घेर के पकड़ रहे हैं, उन लोग सेल्फी ले रहे हैं, हम लोग देख नहीं पा रहे हैं, खाली स्क्रीन पर देख के जा रहे हैं हम लोग। 5,000, 10,000, 20,000 रुपए देकर रहे हैं हम लोग यही करने के लिए। वही देख ही नहीं गया। বাইরের ছবিটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। এই মুহূর্তে আমাদের আউটপুট এডিটর সুশোভন মুখার্জি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুশোভন, এখনো পর্যন্ত এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণ হিসেবে কি কি জানা যাচ্ছে? না, আরো একবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি, এই বিশৃঙ্খলার দায় কার, এ প্রশ্নের উত্তর হয়তো সময় বলবে, কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে যে কি কি কারণে এই পরিস্থিতি। আপনাদের আরও একবার আমি জানাবো, লিওনেল মেসিকে বুট খোলা গাড়িতে মাঠে ঘোরানোর কথা ছিল, লিওনেল মেসি রাজি হননি। তিনি বলেছেন যে না, আমি হেঁটে হেঁটে গোটা মাঠ প্রদক্ষিণ করবো, সবার সঙ্গে হাত নেড়ে অভিবাদন জানাবো, কিন্তু তিনি সেটা করছিলেনও। কিন্তু তাকে ঘিরে 70 থেকে 80 জন মানুষের একটা বলয় সবসময় ঘুরপাক খেয়েছে, যে কারণে যারা আজকে দর্শক আসনে বসে তারা লিওনেল মেসিকে ওই একঝাঁক মানুষের বলয়ের মাঝখান থেকে তারা আলাদা করে বুঝে উঠতে পারেননি, তার কারণ শুধু মাথা দেখতে পেরেছেন তারা, যে কারণে আলাদা করে লিওনেল মেসি তিনি যেরকমটা বলেছিলেন, যেরকমটা ভেবেছিলেন, সেটা তিনি করতে পারেননি। একটা সময় পর লিওনেল মেসি তিনি বিরক্ত হয়ে যান, তাকে ঘিরে এত মানুষের ভিড় ছিল, সেখানে তিনি বিরক্ত হয়ে যান। তিনি বাকিদের সঙ্গে হাত নেড়ে ঠিক যেরকমটা তিনি ভেবেছিলেন বা বলেছিলেন উদ্যোক্তাদের, সেটা তিনি করতে পারেননি, যে কারণে তিনি এক প্রকার বিরক্ত হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর তারপরে এই পরিস্থিতি দেখছেন, সেই ছবি। এই মুহূর্তে বিশৃঙ্খল পরিস্থিতি। এই মুহূর্তে একটা যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এরকমই একটা বলয় থ্রুআউট মেসিকে ঘিরে থাকার কারণে যারা দর্শক আসনে ছিলেন তারা বলেছেন যে মেসিকে তারা দেখতেই পারেননি। আপনারা শুনলেন সুদূর ওড়িশা থেকে আসা এক ব্যক্তি, তিনি বলছেন তিনি
বুঝতেই পারেননি কোথায় মেসি, দেখতেই इतना भीड़ পারেননি। है उसके आसपास में, हम लोग सोचे थे कि एक बार बॉल टच करेगा या फिर कुछ फ्री किक भी होगा या फिर पेनल्टी भी शूट आउट होगा दोनों तरफ, कुछ नहीं, बस आया देखा और चला गया। हम लोग स्पॉट ही नहीं कर पाए सही से, 10 मिनट भी नहीं था सही से। बाहर सब लोग देख रहे हैं, मतलब हम अंदर से हम लोग कुछ नहीं देख पा रहे। ये एक फ्रॉड के अलावा और कुछ नहीं कह सकते हम लोग। शौनक मित्रा। সৌভিক চক্রবর্তী।